সরকারের কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করি যাতে আগামীতে তারা জানি 24 মাসের মধ্যে পরীক্ষা নেয়, যাতে ছেলেমেয়েদেরকে এইরকম হয়রানির মধ্যে না পড়তে হয়। 1100 উপরে মার্ক পাওয়া এক একজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু জোর করে কিন্তু আপনি সায়েন্সের পড়াশোনা কিন্তু আপনি করে দিতে পারবেন না। আর্টস কমার্সে হয়তো বা এইটাকে রিকভারি করা সম্ভব, যদিও করা সম্ভব না তারপরেও হয়তো করা যায়, কিন্তু সায়েন্সের ব্যাপারে কিন্তু করা যায় না। কারণ সায়েন্সে আপনি একটা পড়ালেখা করতে হলে তার একটা সময় দিতে হবে। আমরা বিদ্যুৎ অফিসে চিঠি দিয়েছি, সাধারণত পরীক্ষার সময় বিদ্যুৎ যায় না, এটি আমরা দেখে আসছি। তো আশা করি এইবারও সেটার সমস্যা হবে না। আর পরীক্ষার্থী হলো 1341, 65 রুম সংখ্যা হলো 20টা। বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে। আমি কালকে সমস্ত ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, সব জায়গায় তারা সব কিছুতে নিশ্চয়তা দিয়েছে যে কোনো সমস্যা হবে না। এই ঝড় বৃষ্টি হয়েছে, কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা, প্রশ্ন কোথাও ট্রেজারিতে পানি ঢুকলো কিনা, আর আমরা সবসময় সার্বক্ষণিক খবর রাখছি এবং আমাদের কোথাও কোনো সমস্যা হয় নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার সর্বমোট নিয়মিত 56,770 জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী 279 জন, প্রাইভেট পড়তে 1 জন, অনিয়মিত পরীক্ষার্থী 9,512 জন, টোটাল 66,562 জন। এরপরও আরও কিছু সংখ্যা বাড়বে, কিছু এই লাস্ট দিনেও কিছু ফর্ম ফিল আপ করছে। আমরা চাই না যে পরীক্ষার আওতার বাইরে কেউ থাক, এটা গভর্নমেন্টেরও নির্দেশ দেওয়া যে একজন পরীক্ষার্থীও যে পরীক্ষা দিতে চাইলে তারা যেন পরীক্ষা দিতে পারে। সেজন্য আমরা কিন্তু এই 2 দিন শুক্র শনিবার আমাদের অফিস ছুটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু পরীক্ষা দপ্তর আমাদের খোলা ছিল এবং এখানে অনেকেই 2-1 জনের ফর্ম ফিল আপ আরও 2-4 জন করে গেছে। তোমার অ্যাডমিট কার্ডে মহিলা কলেজ, হ্যাঁ মহিলা কলেজ লিখে ফেলো। লিখেছি লিখেছি খুব সাবধানে, ডান পাশে রোল নাম্বারটা খুব সাবধানে। হ্যাঁ তোমার আছে রোল নাম্বার, কলেজের রোল নাম্বার। সবার কাছে অ্যাডমিট কার্ড আছে না? অ্যাডমিট কার্ডে সব আছে, বিষয়পত্রগুলি সংক্ষেপে বিষয়পত্রগুলি লিখে ফেলো। যে ব্যাংকিং করা সে ব্যাংকিং করছো, যে যেটা করছো, তোমার অ্যাডমিট কার্ডে যে বিষয়পত্রগুলি আছে সেগুলি লিখবা।